আসসালামু আলাইকুম। ভিডিও দেখে কি মনে হচ্ছে কোনো শীতকালের ভিডিও বা কুয়াশা? আসলে না। এটা হচ্ছে মেঘ। আমরা এখন থানচির সবথেকে বড় পাহাড় যেটা ডিম পাহাড়ে অবস্থান করছি। আর এই ভাইগুলো হচ্ছে তাদের একটা গাড়ি ওভারহিটিং হয়ে গাড়িটা বন্ধ হয়ে আছে। উল্টে গেছে। উল্টে গেছে বলতে কি আমাদের ওই গাড়িটা একটু ঝামেলা ছিল। ওইটা ওইটা দুর্বল হয়ে গেছে। আমরা এটা নিয়ে এখন ভাড়া টানতেছি। না, আগেই ঝামেলা ছিল, নাহলে প্রথম বান্দরবান আসার প্ল্যান ছিল আর কি। পরে কক্সবাজার ঢুকছি, গাড়ি ঠিক করছি, পরে এসেছি। আমাদের গাড়ি সব ঠিকঠাক ছিল, আমাদের দুই গাড়ি কালকে রাত্রে সব ঠিক ছিল, আমাদের টোটাল 4 গাড়ি হুম। সব ঠিক ছিল। ওই গাড়ি ক্লাস পেড হয়ে গেছে, মানে ক্লাস হার্ড হয়ে এমন ক্লাস টাইমে পেড হার্ড হয়ে গেছে। এই পাহাড় উঠতে সময় ক্লাস পেড হার্ড হয়ে ওর গেছে। ওর ওর 3 কিলো আইছি, থানচি থেকে 3 কিলো সামনে আইছি, ক্লাস পেড হার্ড হয়ে গেছে। এবার গাড়ি বাকি সবগুলা গেছে গা, এক কাটতে গেছে। এখন এক কাট কানে এবার হেরে পিছনে আনছি, হেরে পিছনে এনে আবার থানচি হার ব্যবস্থা করছি। ভাই এরে পাহাড়ে রাইখা যান, পরবর্তীতে যখন আসবেন তখন নিয়ে যাবেন। পাহাড়ে কিছু রাইখা যান। ওকে, আমরা আবারও পথ চলা শুরু করলাম। একজন বাইকার হিসাবে চেষ্টা করেছি ওনাদের সুখ দুঃখ শোনার জন্য। আর যেহেতু আমিও পাহাড়ে নতুন, তাই এখান থেকে কিছু শিক্ষা নিয়েছি। এবং আপনারা এখান থেকে একটা জিনিস নিতে পারেন, সেটা হচ্ছে যে যদি কেউ এই ধরনের পাহাড়ে আসতে চান, বড় বড় পাহাড়ে, যেমন ডিম পাহাড়, বগা লেক অথবা সাজেক, এইসব জায়গায় পুরাতন গাড়ি না নিয়ে যাওয়া ভালো। এবং যাওয়ার আগে অবশ্যই আপনি গাড়িগুলো চেক করে নিয়ে যাবেন যে আপনার ক্লাস প্লেট ঠিক আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা, ব্রেক প্যাড সব কিছু ঠিকঠাক মতো দেখে তারপরে হচ্ছে আপনারা আসবেন। এই যে ভাইটা দেখছেন, এই যে মাত্র গাড়িটা গেল, উনি হচ্ছে যে ওনার গাড়ি ব্রেক গরম হয়ে আসলে ওনার গাড়িটা আটকে গেছে।